প্রিয় দর্শক, সবাইকে সালাম ও নমস্কার। হেডলাইন 24 ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগত জানাই। আমি কমল হালদার হাজির হয়েছি প্রতিদিনের মতো বাংলাদেশের জাতীয় দৈনিকের কিছু কিছু খবর নিয়ে। আজকে আপনাদের সামনে উপস্থাপন করব গুরুত্বপূর্ণ 5টি সংবাদ। র্যাবের আয়নাঘর পরিদর্শন করলেন ট্রাইব্যুনালের 3 বিচারক। যুগান্তরের নিউজ পোর্টাল। র্যাবের টাস্কফোর্স ফর ইন্টারোগেশন টিএফআই সেল বা আয়নাঘর পরিদর্শন করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর 3 বিচারক, প্রসিকিউশন টিম ও আসামিপক্ষের আইনজীবীরা। শনিবার 1 আগস্ট বেলা 11টার দিকে র্যাব 1-এর সদর দপ্তরে অবস্থিত ওই স্থাপনা পরিদর্শন করেন। পরিদর্শনকারী দলের নেতৃত্ব দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদার। তার সঙ্গে ছিলেন ট্রাইব্যুনালের সদস্য বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ এবং বিচারপতি মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরী। যমুনা টিভি এ বিষয়ে একটি নিউজ করেছে। র্যাবের আয়নাঘর পরিদর্শনে ট্রাইব্যুনালের বিচারক ও প্রসিকিউশন টিম। ভিডিও ইন্টারোগেশন সেল পরিদর্শন করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর 3 বিচারপতি, প্রসিকিউশন টিম ও টিএফআই সেলের গুমের মামলায় আসামিপক্ষের আইনজীবীরা। টিএফআই সেলের গুমের ঘটনায় করা মানবতা বিরোধী অপরাধের এই মামলায় মোট আসামি 17 জন। তাদের মধ্যে 10 জন অভিযুক্ত সেনা কর্মকর্তা গ্রেপ্তার আছেন। কোনো মামলাতে যাব না, অ্যাকশন হবে এখন, নাসিরউদ্দিন পাটোয়ারি। ডিবিসি নিউজের রিপোর্ট। কোনো মামলায় আমি মৃত্যু পর্যন্ত কোনো মামলাতে যাব না, অ্যাকশন হবে এখন। বড় একটা ইট পড়েছে, এটা যদি আল্লাহ না করুন আমার মাথায় পড়তো, আমার মাথা থাকতো না। এ বিষয়ে সময়ের আলো তাদের রাজনীতির পাতায় লিখেছে, ফের এনসিপির গাড়ি বহরে হামলা, আহত নাসিরউদ্দিন পাটোয়ারি। জৈন্তাপুর থেকে জুলাই পদযাত্রা শেষে সিলেটে ফেরার পথে জাতীয় নাগরিক পার্টির এনসিপি গাড়ি বহরে হামলার ঘটনা ঘটেছে। এতে গাড়ির ভাঙা কাচের আঘাতে দলটির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি সহ 2 জন আহতের ঘটনা ঘটেছে। চ্যানেল আই ফেসবুক পেজে একই রকমের একটি নিউজ করেছে। সিলেটের জৈন্তাপুর থেকে ফেরার পথে নাসিরউদ্দিন পাটোয়ারির গাড়ি বহরে আবারও হামলা, পাটোয়ারি সহ রক্তাক্ত 2 জন। এনটিভি নিউজ তাদের টাইটেলে লিখেছে, জৈন্তাপুর পদযাত্রা শেষ করে ফেরার পথে নাসিরউদ্দিন পাটোয়ারির উপর হামলা। ছাতা বোমার পর এবার মিলল প্রেসার কুকার বোমা। যুগান্তর একটি নিউজ করেছে, দেখুন। রাজধানীতে ছাতা বোমা উদ্ধারের ঘটনার পর এবার আশুলিয়ায় মুদি দোকানের সামনে পড়ে থাকা একটি ব্যাগ থেকে প্রেসার কুকার বোমা উদ্ধার করা হয়েছে। পরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের বোমা নিষ্ক্রিয়কারী দলের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে বোমাটি নিষ্ক্রিয় করেন। বৃহস্পতিবার রাতে বোমাটি পাওয়া গেলেও শুক্রবার দুপুরে গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তরিকুল ইসলাম। এই ঘটনায় আশুলিয়া থানায় বিস্ফোরক দ্রব্য আইনে একটি মামলা হয়েছে। এ বিষয়ে কালবেলা একটি নিউজ করেছে। এবার আশুলিয়ায় দুর্নিয়ন্ত্রিত প্রেসার কুকার বোমা। দোকানের সামনে ব্যাগ ভরে রেখে যায় এক ব্যক্তি। সপ্তাহখানেক আগেই রাজধানীর মতিঝিলে মেট্রো রেল স্টেশনের নিচে মিলেছিল দুর্নিয়ন্ত্রিত রিমোট কন্ট্রোল পাইপ বোমা। সেই ঘটনার রহস্য উদ্ঘাটন হয়নি এখনও। এরই মধ্যে এবার রাজধানীর অদূরে আশুলিয়ায় মিলেছে শক্তিশালী দুর্নিয়ন্ত্রিত প্রেসার কুকার বোমা। ঢাকা মহানগর পুলিশের বোম ডিসপোজাল ইউনিটের সদস্যরা গতকাল শুক্রবার ভোরে সেটি নিরাপদে বিস্ফোরণ ঘটিয়ে ধ্বংস করা হয়। পুলিশের বোম ডিসপোজাল ইউনিট সূত্র বলছে, উদ্ধার করা বোমাটি জনসমাগমে বিস্ফোরণ ঘটলে ভয়াবহ ক্ষয়ক্ষতি হতো। এটির ওজন 3 থেকে 5 কেজি ছিল। বোমার সঙ্গে রিমোট কন্ট্রোল অ্যান্টেনা স্থাপন করা ছিল। ধারণা করা হচ্ছে দূর থেকে সেটি বিস্ফোরণের পরিকল্পনা ছিল। জুলাই গণঅভ্যুত্থান বা জুলাই আন্দোলন নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অবমাননাকর মন্তব্য ও কটূক্তির অভিযোগে নতুন ধারা বাংলাদেশ এনডিবির সিনিয়র ভাইস চেয়ারম্যান ও রাজনীতিক শান্তা ফারজানাকে আটক করার অভিযোগ উঠেছে। দৈনিক ইত্তেফাক ফেসবুক পেজে
জুলাই নিয়ে কটূক্তি সন্দেহে শান্তা ফারজানাকে আটকের অভিযোগ নামে একটি টাইটেল দিয়ে একটি ভিডিও পাবলিশ করেছে। $2024 সালের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা জুলাই আন্দোলন নিয়ে বিতর্কিত ও অবমাননাকর মন্তব্য করার অভিযোগে জুলাই মাসের শুরুতে ফারজানা সহ 3 জনের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি বা জিডি অভিযোগ করা হয়েছিল। সম্প্রতি বিভিন্ন সংবাদ মাধ্যম ও ভিডিওতে শান্তা ফারজানার একটি বক্তব্য ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে, যেখানে তিনি মন্তব্য করেছিলেন জুলাই কোনো যুদ্ধ ছিল না, জুলাই ছিল ষড়যন্ত্র। এ ধরনের প্রচারণার মাধ্যমে জনমনে বিভ্রান্তি সৃষ্টি এবং আন্দোলনের শহীদদের স্মৃতি অবমাননার দায়ে তাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কর্তৃক আটক করা হয়েছে বলে দেশের শীর্ষস্থানীয় গণমাধ্যমগুলোতে প্রতিবেদন প্রকাশিত হয়েছে। টানা বর্ষণ ও জলাবদ্ধতা, কাঁচামরিচ 400 টাকা কেজি, সবজির দামও চড়া। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন প্রতিবেদনটি করেছে। টানা বর্ষণ ও অনেক জেলায় জলাবদ্ধতায় অস্থির কাঁচা বাজার। বাজার ভেদে প্রতি কেজি কাঁচামরিচ বিক্রি হচ্ছে 340 থেকে 400 টাকায়। সবজির দামও চড়া। বাজার পরিস্থিতি নিয়ে আরো জানাতে মেহেরপুর ও রংপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। প্রথমে মেহেরপুর থেকে জানাবেন সহকর্মী রাজীবুল হক। রাজীব, টানা বৃষ্টি। সময়ের আলো অর্থনীতির পাতায় হেডলাইন করেছে, রাজধানীর বাজারে কাঁচামরিচ 400 টাকা, চড়েছে সবজির দামও। টানা বর্ষণ ও দেশের বিভিন্ন জেলায় জলাবদ্ধতার প্রভাবে রাজধানীর কাঁচা বাজারে অস্বাভাবিকভাবে বেড়েছে কাঁচামরিচের দাম। বাজার ভেদে প্রতি কেজি কাঁচামরিচ বিক্রি হচ্ছে 340 থেকে 400 টাকায়। একই সঙ্গে প্রায় সব ধরনের সবজির দামও বেড়েছে। শুক্রবার 31 জুলাই রাজধানীর বিভিন্ন কাঁচা বাজার ঘুরে দেখা যায়, মাত্র 2 সপ্তাহ আগে 140 থেকে 160 টাকায় বিক্রি হওয়া কাঁচামরিচ এখন 350 থেকে 400 টাকায় বিক্রি হচ্ছে।